হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমারই এক স্টুডেন্টের এতে আবদারে যে স্যার চারটা যদি উপাদান হয় তাহলে তার পাওয়ার সেট আমরা কীভাবে বের করব। তো তোমরা দেখো, এটা সহজ একটা মেথড হলো, আমি যদি এই চারটাকে কোনো চক্রকর্মিক আকারে সাজিয়ে নিই আমাদের সবচেয়ে বড় সুবিধা হয়। তো দেখো, আমি উপাদানগুলোকে একটা সেট আকারে লিখলাম। এখন আমি যদি এটাকে পাওয়ার সেট আকারে লিখি তাহলে তোমাদের প্রথম কাজ কি, একটা করে ধরা এ বি সি ডি। ওকে, পরবর্তী ধাপ কি, এর সাথে কতগুলো আছে সেটাকে আগে নিয়ে নাও। দেখো, এর সাথে নিলাম এ বি, এরপরে এর সাথে সি, এর সাথে ডি, আর মনে হয় এর সাথে হয় না, তাহলে এটা বাদ। এখন বি এর সাথে কতগুলো হয় সেটা দেখো তো, বি সি, বিডি আর বি এ। তো বি এ নিতে পারবো না, অলরেডি আমরা নিয়ে ফেলছি। আমার কথা কি বুঝছো? তাহলে বি বাদ। এরপরে দেখো সিডি, ডি আর নেওয়া যাবে না, শেষ আমাদের দুইটা করে নেওয়া। এরপরে যদি আমি তিনটা ধরি, দেখো পর্যায়ক্রমে এ বি সি, এরপরে বিটা বাদ দাও, এ সি ডি, শেষ। এরপর আমি যদি বি ধরে করি, বি সি ডি, বি সি ডি, আর হলো আমি যদি ধরি বি ডি এ, বি ডি এ। এই হলো আমাদের, দেখো অলরেডি কয়টা আসছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তা 4টা 14 চলে আসছে। এরপরে 4টা ধরে দেখো এ বি সি ডি আর হলো ফাঁকা সেট। এই ছিল আমাদের 16টা, অর্থাৎ এখানে 16টা পাওয়ার সেটের উপাদান সংখ্যা 16টা। তাহলে আমরা এটাকে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ এটা যে হয়েছে তার উৎকৃষ্ট উদাহরণ হলো 2 টু দি পাওয়ার 4, তার মানে 16টা, অর্থাৎ রাইট অ্যান্সার। এভাবে আমরা পর্যায়ক্রমে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6 করতে পারি। তো এটারই একটা ম্যাথ আমার ফেসবুক পেজে আছে, 6টা যদি উপাদান সংখ্যা 6টা হয় তাহলে তার পাওয়ার সেট কেমন আসে, এটা আমার ফেসবুক ইয়েতে আছে, তোমরা দেখে নিতে পারো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।